গুড রেফারেন্স। নেক্সট উইক আমাদের নিফটি ব্যাংক নিফটি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্টে ব্যাংক নিফটিতে আসি এবং কামিং 7 থেকে 12, তার মধ্যে একদিন ছুটি আছে 11 তারিখ। তো আমাদের 5টা ট্রেডিং ডে নেই, 4টে ট্রেডিং ডে। তো আমরা এই মুহূর্তে যে ব্যাংক নিফটি জায়গায় আছে সেই জায়গা থেকে আমরা কিরকম সিচুয়েশন আছে সেটা দেখব। তো ফার্স্ট হলো আমরা কারেক্টিভ মুভে যাচ্ছি প্রাইস, তাহলে আমরা এই মুভটা কীভাবে মুভ করাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা এবিসি আকারে যাচ্ছি। তো এই এ বি আর এই সি যেখানে গিয়ে যাবে সেটা ডেস্টিনেশন হবে সি। তো আমরা এটা কেন করলাম, আমরা টোটাল যদি আমরা এটা রিট্রেসমেন্টটা নিই, তো টোটাল রিট্রেসমেন্টের জায়গা থেকে দেখা যাচ্ছে আমরা কতটা রিট্রেসমেন্ট করছি, 61% রিট্রেসমেন্ট করছি। তো আমরা সেই জন্য এই লোকটাকে আমরা বি ধরছি এবং প্রাইস যেটা যাচ্ছে সেটা সিতে যাচ্ছে এবং প্রাইস কত দূর যাবে সেটাও ক্যালকুলেট করব আমরা। তো আমরা অনেকটা রাস্তায় এসে এসেছি। তো আমরা এই ট্রেন লাইনটা ভেঙেছে, তো অ্যাজ এ আপ ট্রেন্ড এটার উপর ক্লোজ মারতে যাচ্ছে, তাহলে আপ ট্রেন্ড কন্টিনিউশন হচ্ছে এবং প্রাইস এই যে চ্যানেলটা তৈরি হয়েছে, তো এই চ্যানেলটার ভিতর দিয়ে প্রাইস যাচ্ছে দেখুন। তো প্রাইস বিটুইন ডেইলি ফরম্যাটে যদি দেখি, এই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো প্রাইস আমাদের এইটার উপরে আছে এনি ডিউস বাই আমাদের। তো ব্রেকআউট মেরেছে যেহেতু এই ক্যান্ডেলের প্রিভিয়াস যে লো আছে, তো লো কতই আছে আমাদের, লো আছে 47,700। এর নিচে না গেলে প্রাইস আপাতত নিচে যাবে না, আমরা উপরে যাব এবং উপরে যেতে গেলে আমাদের নর্মালি টার্গেট আমরা যদি দেখি, এই পয়েন্টের টার্গেট এটা। তো আমরা আরো একটা রিট্রেসমেন্ট লেভেল লাগিয়ে দেখব। তো প্রজেক্টেড টার্গেট কোথায় আছে, তো আমরা দাঁড়িয়ে আছি কোথায় আছি, আমরা দাঁড়িয়ে আছি এই লেভেলে। তো 100% এসে গেছে মেন। তো এর ওপরে যদি বন্ধ করে এবং করেছেই অলরেডি, হাই চলে যাবে নেক্সট 2 দিনের মধ্যে। তো আমরা লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের এই পয়েন্টটা 51,000। আমাদের আগামী 2 মাসের জন্য বা 1 মাসের জন্য ভিউ হচ্ছে আমাদের 51,000-এর আশেপাশে হবে। 50,900 থেকে 51,000 এই জোনটার মধ্যে একটা হাই করবে এবং প্রাইস এই আপাতত যদি কামিং উইকে দেখি, এই চ্যানেলটার মধ্যে দিয়ে আছে প্রাইস যেহেতু, তো এই চ্যানেলের টপার পয়েন্ট মানে এই 49,500 আশেপাশের থেকে একটা সেলিং আসতে পারে, নর্মাল সেই সেলিংটা নর্মাল এবং সেটা কারেকশন কমপ্লিট করে আবার যাবে। তো আগামী এপ্রিল মাস টানা মার্কেট ব্যাংক নিফটি উপরের দিকে যাওয়ার চান্স আছে। তো আমরা এনি ডিপস বাই করতে পারি, স্টক এবং ব্যাংক নিফটি বোথ, যে কোনো জিনিসই আমরা বাই করতে পারি। তো নিফটির জায়গা থেকে আসি, নিফটি অলরেডি আমি এটা করে রেখেছি, তাহলেও আমি আবার নতুন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ট্রেন লাইনগুলো থাকুক আমাদের। তো এর ট্রেন্ডের মধ্যে আছে প্রাইস। তো এই লোটা করেছে বলে, তো এই লোটার সাথে কানেকশন একটা ট্রেন লাইন করা আছে আর এটার প্যারালাল এটা করা আছে, আর এই ট্রেন লাইনটার এগেনস্ট এটা। তো এখানে একটা ক্লাস্টার হয়ে রয়েছে, মানে প্রাইস রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি চলে গেছে, সেই জন্য বারবার রিজেকশন আসছে। তো এই যে এটা কত পার্সেন্ট আমাদের মেন ওপর থেকে কারেকশানের 61%, তো আমরা সেই অনুসারে এটাকে এবিসি করছি, এ বি এই সি যেটা যাবে সি। তো এই হচ্ছে এবিসি আছে, যতক্ষণ আমাদের এই লোটা না ভাঙছে, এই ট্রেন লাইনের লো মানে 322,300 না ভাঙছে, আমরা লং পজিশন এনি ডিপস লং পজিশন করতে পারি এবং প্রাইস আমাদের টার্গেট হিট করবে কত,
তো দেখি কত হয়। আমরা সরি এই পয়েন্ট থেকে নেব একটা, ওকে, আর একটা আমাদের তো দেখা যাচ্ছে আমাদের অন্তত মিনিমাম ছোট টাইম ফ্রেমে যদি আসি আমরা, আমাদের 585 দেখুন এই পয়েন্টটা 585, এটাকে রেড মার্ক করে দিই। এই মার্কটার উপরে যদি বন্ধ করতে হয় ক্লাস্টার, মানে অ্যাজ এ প্রাইজের জায়গা থেকে, ট্রেন লাইনের জায়গা থেকে এবং রেশিওর জায়গা থেকে 585 বা 600 এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এটার উপর যদি ক্লোজিং মারতে পারে প্রাইস, তো নেক্সট জার্নি কোথায় আছে স্যার? 800-র কাছাকাছি। 800 যদি ক্রস করে ফাইনাল রেজিস্ট্যান্স আসছে আগামী 2 মাসের মধ্যে 23,150 থেকে 23,115 পর্যন্ত এই জোনটার কাছাকাছি হাই করবে। তো আমাদের কামিং ডেতে, কামিং উইকে আমাদের 600-র উপরে যদি দাঁড়াতে পারে, তো আমরা যাচ্ছি প্রায় অলমোস্ট 800-র কাছাকাছি, 750 800 এই জোনটা, কারণ এখানে ট্রেন লাইন আসছে, তো ওর আশেপাশে আমরা যাচ্ছি। আমাদের যতক্ষণ এই 300 না ভাঙছে 22,300, ততক্ষণ আমরা উপরের দিকে আছি এবং এই ট্রেন লাইন এটার উপর ক্লোজ চাই, মাস্ট প্রাইস কতদূর যাবে বা এনি ডিপস বাই করতে পারি, লং পজিশন ইনট্যাক্ট থাকবে। আমরা দেখেছি ইউএস মার্কেট পড়া সত্ত্বেও আমরা উপরের দিকে যাচ্ছি, আমার মনে হয় যাবে এবং আমার মনে হয় কেউ না কেউ সাপোর্ট দেবে। তো মনে হয় আইটি সেক্টরে সাপোর্ট দেবে, কামিং উইকের মধ্যে চলে আসবে, দেখা যাক। তো দেখা যাক প্রাইস কিরম যায়, নেক্সট উইক কেমন থাকে। ভিউ দেওয়া থাকলো, তো পরের সপ্তাহে আমি হয়তো নাও দিতে পারি ভিডিও, তো আমি পুরো টোটাল মান্থের ভিউ দিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ।